সেই নিয়ে আমাদের কাজ হলো। আজকে দিনটা আমাদের সবার কাছে খুব ইম্পর্টেন্ট। আমাদের চ্যানেলটা লঞ্চ করছি একটা বিশেষ ভিডিও দিয়ে, সেগুলো আমাদের পরে বলে দিচ্ছি। এইগুলো হতে পারে যে আপনাদের সবাইকে আমাদের পাশে থাকেন, সারা বছর ধরে আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং আমরা একসঙ্গে গ্রো করব, এইটুকু বিশ্বাস করছি আপনাদের উপরে। খুব ভালো থাকুন, শুরু করুন। হ্যাঁ, তো আমি as far as I source, মানে I can go back to the source. গানটা প্রথম যখন শুনি তখন যার কাছ থেকে আমরা সকলে এখানে যারা কাজ করেছে, প্রথম অভিজ্ঞতা হচ্ছে সোর্স আমাদের সকলের কাছে সপ্তশীল কম্পোজার সং শুভরাজিনী। তো ওগুলো কেমন কোনো অভিজ্ঞতা ছিল আর কি বলতে চাও ইউটিউব আছে? আমার কথা বলার কথা নয়, এটা আমার কাছে কথা বলা। তো ফার্স্টলি আমি টেনশন করবো দেবাশী ঘোষরা যেভাবে লিখেছে তার থেকে আমাদের শুরু হয়েছে সেখানে নিয়ে অবভিয়াসলি একটা 3.5 মিনিটের গান অ্যাকচুয়ালি যেটা তৈরি হয়েছে 1 বছরেরও বেশি সময় ধরে এবং দুটো মহাদেশের মধ্যে। It's very special to me personally, কারণ হাফ অফ দ্য সং দেবাশী ভ্রমণে দুজনেই প্রবাসী, আমরা একসাথে থাকি না এবং সম্পূর্ণভাবে কোলাবোরেট করা হয়েছে চয়ন এবং টিমের সাথে। তো আপনাদের বেশি ভালো লাগতে পারবেন লাগে আমাদের। ফাইনালি যারা গানটা যেগুলো তৈরি করেছে তারপরে টিমের সাথে একসাথে শুট করে এবং তারপরে যে সকালে রেকর্ড করে, আমি তো খুব বেশি গান গাই না, কিন্তু আমার মতো আমি পাঁচজনের বেশি গান করতে পারি। গান অ্যারেঞ্জ করবার সময় এক্ষেত্রে সেটা ছিল না, সেই জন্য ওকে যেটা বললে 1 বছর ধরে সময় লেগেছে, তার অন্তত কিছু না হলো 50% পাওয়ার সময়, মানে 50% সময় আমার নেওয়া হয়। এবং আমাদের যখন গানটা আগের দিন করে বাজারে ওরা খুবই সুন্দরভাবে মতো লিখেছে, খুবই ভালো লেগেছে এবং সারপ্রাইজের মতন হয়ে গেল। কারণ ওদের খুব পার্টিকুলার সব কিছু, তো সুতরাং আমাদের কাজ করতে সবাই ছিলাম এবং আমরা জানতাম না কীভাবে বিদ্যুৎ লেগে আমরা ওখানে পৌঁছে বুঝতে পারি পুরোটা খুব সুন্দর জানি। তো সবাই যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, একটা ক্লিকের জন্য আর কি খুবই সহজ একটা ক্লিক করা, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। তোমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্যাট থিং, মানে কি নির্দিষ্ট কোন জিনিসটা তোমাকে গানে হ্যাঁ বলে সেটা তো সেটা ছাড়া নির্দিষ্ট কোন জিনিস এই গানটা তোমাকে তুমি কেন ইন্টারেস্টেড? আমি ইন্টারেস্টেড হলাম তার একটা হচ্ছে নিকিতার আগের ছবিতে অন্যদের আমি আগে দেখলাম গান গাইনি, তো সেখানে সেই জায়গা থেকে নিকিতা যখন হঠাৎ করে জয়েনের কাছে শুনলাম যে একটা গান গাইতে হবে, সেখানে নিকিতা ডিরেক্ট করছে। গান গাইতে হবে নিকিতা ডিরেক্ট করতে ব্যাপারটা আমি খুব আনন্দিত ছিল, কারণ আমি ভাবলাম তারা কোনো সিনেমার জন্য হয়তো আমি মনে হয় আমার অবশ্যই সিনেমা নিকিতার গাইড নিয়ে গেলাম। সেইগুলো আমি খুব এক্সাইটেড ছিলাম। তারপরে শুনলাম যে একটা সিঙ্গেল হচ্ছে যেটা নিকিতা ডিরেক্ট করছে, সেটা আমাকে খুব ইন্টারেস্টিং ছিল, কারণ নিকিতাকে অ্যাজ এ ডিরেক্টর আমরা দেখেছি। আমি এরকম একটা সিঙ্গেল আমি রিসেন্টলি মিউজিক ভিডিও করছি, তো সেই জায়গাতে আমার মনে হচ্ছে এই কাজটা করলে আমি কিছু পাওয়া যাবে এবং চলার নিজেরা অ্যারেঞ্জ করছে এবং পুরো ব্যাপারটাকে প্রচণ্ড ওপেন ছিল। আর এই ভিডিওটাতে সবচেয়ে কম প্র্যাকটিস ছিল না, মানে একদমই কিছু করিনি, যেটা বেশি খেয়ে ফেলছি, কিন্তু একদম সবচেয়ে কম পরিশ্রম আমার, কম ইনভলভমেন্ট আমার, কারণ সব রেডি হয়ে যাওয়ার পরে আমি গানটা পাই, সেটা একদম মানে হয় না বাথরুমের মধ্যে পেয়েছি। তো সেটা আমি সেটাই করছি এবং খুব আনন্দ করে সেটা করছি। খুব লজ্জা করছে আমাদের ভিডিও শুটে দিই, কারণ আমি আমাদের মধ্যে জিজ্ঞেস করছি যে কী হবে, শ্যুটটা কী হবে, কেউ জানে না, হ্যাঁ মানে আমি তখন জিজ্ঞেস করছিলাম যে শ্যুটটা কী হবে, আমি জানি না। নিজেকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও নিজের কিছুতেই বলছিল, যাই হোক সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর গিয়ে কথা জানতো না, কথাকে আমি জিজ্ঞেস করছি যে কী হবে, সেটাকে কী করছি কি জানি, বললাম না আমি জানি না। সব মিলে খুব আনন্দ করে দেখা হয়েছে। এবং আরেকটা যেটা বলার খুব স্পেশাল, এই পুরো টিমটা জায়গাটা টিমটা আমাদের খুব বাইরে এখন হয়, খুব কম এরকম জায়গা থাকে যেখানে ওই
ওই একটা যেটা বললো যে অ্যাকচুয়ালি তো মেশিন মেশিনে কারখানার কাজ করার মতো কাজ করি না, সেই জায়গা থেকে এখানে একটা ব্রিদিং থেকে কাজ করি সবাই শেয়ার করবে আর কি। দেওয়ালে লেখাগুলো সেগুলো চিন্তা মানে কলকাতা কেমন লাগলো? মানে কলকাতাকে নতুন করে আবিষ্কার করলে তো মোটামুটি তুমি গানটার নাম করবে। আমি ছোটবেলা থেকে কলকাতায় ঘুরে গেছি জায়গাগুলো, কিন্তু এই শুট করতে গিয়ে নতুন করেছি তার ময়দানে এত গাছ আছে, সেই গাছগুলো যখন আমি পাশ দিয়ে যাই তখন তো ঘুরেও তাকাই না, কিন্তু সেই গাছগুলো মানে বেশ মজা লাগলো। তারপর ময়দানে কাজ করেছি নর্থ কলকাতা, আমার বাড়ি নর্থ কলকাতার অলিগলি চেনা জানায় আমার, কিন্তু সেই অলিগলির মাধ্যমে যখন আমি মানে ঘুরছি গান দেখতে পাওয়া যেত না, এই নর্থ কলকাতার হেরিটেজটা কিছু একটা টানছিল, মনে হচ্ছিল যে কোনো মিস্ট্রি আছে এবং সেই মিস্ট্রি কনক্লুশনটা আমরা এখানে করেছি। তো খুব মজা করে কাজ করেছি আমরা, শেষ করে ফ্যান। তো যখন আমি মিঠি বললো তো আমি লাস্টে এসেছিলাম, তারপর সবার সাথে আলাপ হলো, মজা করলাম। আর এই যে কেমিস্ট্রি বন্ডিং, তো সেটা কিছু সবাই দেখলো এখানে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে গানটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ। আমি কি জিজ্ঞেস আমি জিজ্ঞেস করে কিছু নেই। এই যে বন্ধু দাঁড়িয়ে আছে, মানে তিনি আছেন বাণিজ্য একটা বললো এই যে লোকজন জানি না কিছু শুটিংয়ে জানতে কেন বুঝতে পারছেন না, আমি জানি আমরা চাই আমরা এখান থেকে বদল হয় এবার লাঠি থেকে খেলেছিলাম, তারপর বিমান করেছিল আমাদের অনেক সাবস্ক্রাইব দরকার, আমাদের অনেক ভিউ দরকার, আমাদের অনেক লাইক দরকার, শেয়ার দরকার, প্লিজ সেগুলো করুন। আমি চাই যে আজকে যারা এখানে আসছে তারা যদি আজকের মধ্যে সব সাবস্ক্রাইব করে ফেলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই মানে এক্স্যাক্টলি ইউটিউব চ্যানেলটা আমরা যেটা প্রথম এই জিনিসটা নিয়ে লঞ্চ করতে চলেছি, আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম যে কন্টেন্টটা সেটা সম্বন্ধে একটু বিস্তারিত বলি। সেটা একটি গান, একটি মৌলিক বাংলা গান, এবং সেটার কথা দেবাশিস ঘোষ রায় লিখেছেন এবং সুর করেছেন, মানে কম্পোজ রায় শব্দ শিবাকে। গানটি গিয়েছেন দিনের বিশ্বাস, গানটি অ্যারেঞ্জ করেছেন স্বয়ং চক্রবর্তী। চাইলে তোমায় ফিরিয়ে দেব আট পৌরে দিন, যুব কটর শেষের সিটে সংসার মসৃণ। চাইলে তোমায় ফিরিয়ে দেব আট পৌরে দিন, যুব কটর শেষের সিটে সংসার মসৃণ। টুকরো শহর ছড়িয়ে দেব ম্যাটিনি টিকিট দুটো, টুকরো শহর ছড়িয়ে দেব ম্যাটিনি টিকিট দুটো। চলকে
হাজার হেরে যাওয়া ছিল ট্রাফিকে সংগ্রামী, অফিস ফেরত বিপ্লবী দিন ঘরে অনুগামী। হাজার হেরে যাওয়া ছিল ট্রাফিকে সংগ্রামী, ফিরিয়ে দেব লোকাল ট্রেনে 1000 লাল টিকিট, ফিরিয়ে দেব লোকাল ট্রেনে 1000 লাল টিকিট। আগুন আস জন্মদিনে তোমার জলের বিকেল, ঘুরিয়ে আসা বর্ষা দিশার নবম সিম্ফনি, প্রেমী মাধব পাশে হাতে সেলাই দিদিমণি। ঘুরিয়ে আসা বর্ষা দিশার নবম সিম্ফনি, প্রেমী মাধব পাশে হাতে সেলাই দিদিমণি। ফিরিয়ে দিতাম ঘুমের শহর মন ভাঙা বাড়িতে, ফিরিয়ে দিতাম ঘুমের শহর মন ভাঙা বাড়িতে। বললে না হয় আজ অকপট ভাঙা, এ তো কিসের অনিল